স্বাগতম সকলকে। আমি ডক্টর মাহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমি আপনাদের জানাবো কোন সময়ে আমাদের ঘুমানো প্রয়োজন। কোন সময়টাতে আমরা যদি ঘুমাই তাহলে সেই ঘুমই আমাদের শরীরে প্রাকৃতিকভাবে ওষুধ রূপে বা মেডিসিন হিসাবে কাজে দিতে পারে। আপনি জানলে অবাক হবেন, আমাদের শরীরে যে বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যাগুলো আসে তার অন্যতম প্রধান কারণই হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া। যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে শরীরে বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিকভাবে রোগ বাসা বাঁধতে পারে। আর বর্তমানে তো ম্যাক্সিমাম মানুষই রাতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে এই গুরুত্বপূর্ণ সময়সীমাটাকে পার করে দেন, যার ফলে শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে। হয় শরীরে অতিরিক্ত দুর্বলতা ভাব দেখা দেয়, অথবা ওবিসিটি বা মোটা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া ডিপ্রেশনের মতো সমস্যা এসে থাকে। এছাড়া ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার মতো সমস্যাও তৈরি হয়। শুধু তাই নয়, যদি ঠিক সময় ঘুমানো না হয় তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে বারবার ইনফেকশনের মতো সমস্যা হয়। এছাড়া ক্যান্সারের রিস্ক অনেকটা বেড়ে যায়। এছাড়া হাইপার টেনশনের মতো সমস্যাও খুব তাড়াতাড়ি ধরা পড়ে। সঠিক সময়ে ঘুমের মাঝখানে আমাদের শরীরে বিভিন্ন প্রক্রিয়া চলে, যার মধ্যে 3টি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের শরীর সব থেকে বেশি উপকৃত হয়। সবার প্রথম হলো, সঠিক সময়ে ঘুমালে আমাদের শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ বাড়তে শুরু করে। যে গ্রোথ হরমোনের বিভিন্ন কাজ রয়েছে। এই গ্রোথ হরমোনই আমাদের মাংসপেশিকে বাড়াতে সাহায্য করে, আমাদের অতিরিক্ত ফ্যাট বা চর্বিকে কমাতে সাহায্য করে। এছাড়া হাড়কে বা বোনসগুলোকে মজবুত রাখতে সাহায্য করে, যার ফলে শরীরের অতিরিক্ত দুর্বলতা ভাব অনেকটা কমতে শুরু করে। এছাড়া মোটা হওয়া বা ওবিসিটির মতো সমস্যাকে কন্ট্রোলে আনতেও অনেকটা সাহায্য করে। 2 নম্বর হলো, সঠিক সময়ে ঘুমালে আমাদের ব্রেনের ভিতরে লিম্ফ্যাটিক সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। যে সিস্টেম আমাদের ব্রেনের ভিতরে থাকা বিভিন্ন টক্সিক প্রোডাক্টগুলোকে বাইরে বের করে দেয়, ফলে এগুলোর ক্ষতির হাত থেকে আমাদের ব্রেন অনেকটা রেহাই পেয়ে যায়। যার কারণে সঠিক সময়ে আর সঠিক পরিমাণে ঘুমালে সকালে ঘুম থেকে উঠেই ব্রেন ফগ অনেকটা কমে যায়, থিঙ্কিং প্রসেস অনেকটা বেড়ে যায়। এছাড়া মেমোরিও অনেকটা ইমপ্রুভ হয়ে যায়। আর যদি দীর্ঘদিন ধরেই আপনি এই সময়টা মিস করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের মতো সমস্যা, অথবা খুব অল্প বয়সেই ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার মতো সমস্যাও আসতে পারে। তাই অবশ্যই মেমোরি শার্প রাখতে, থিঙ্কিং প্রসেস বেটার করতে, ডিমেনশিয়া প্রিভেনশন করতে, ডিপ্রেশন আটকাতে সঠিক সময় ঘুমানোটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর 3 নম্বর হলো, সঠিক সময়ে যদি ঘুমানো যায় তাহলে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ইমিউন সেলসগুলো তৈরি হতে থাকে, যেমন টি সেল, এনকে সেল, এইগুলোর অ্যাক্টিভিটি অনেকটা বেড়ে যায়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়াতে সাহায্য করে। এছাড়া কর্টিসল নামক হরমোনও এই সময় ধীরে ধীরে কমতে শুরু করে, যাকে স্ট্রেস হরমোন বলা হয়, যার ফলেও ইমিউনিটি অনেকটা ইমপ্রুভ হয়। ফলে খুব তাড়াতাড়ি যে ইনফেকশনসগুলো আমাদের শরীরে দেখা দেয় সেগুলো অনেকটা কমতে শুরু করে। এছাড়া ভবিষ্যতে ক্যান্সারের রিস্কও অনেকটা কমে যায়। একই রকমভাবে এই সময়টা যদি আপনি দীর্ঘদিন ধরে মিস করতে থাকেন তাহলে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে খুব তাড়াতাড়ি শরীরে বিভিন্ন রোগগুলো বাসা বাঁধে, ক্যান্সারের সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যায়। এছাড়া কর্টিসলের পরিমাণ বেশি থাকার কারণে হাইপার টেনশন বা প্রেশারের মতো সমস্যাও খুব তাড়াতাড়ি ধরা পড়ে। এই সময়টা হলো 10টা থেকে 11টার মাঝখানে। 10টার মধ্যেই যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন তাহলে 10টা থেকে 2টোর মাঝে যে সময়সীমাটা থাকে সেই সময়ে এই সমস্ত প্রসেসগুলো সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। এই 10টা থেকে 2টোর সময়ের মাঝেই আমাদের শরীরে গ্রোথ হরমোনের পরিমাণ বাড়তে শুরু করে, লিম্ফ্যাটিক সিস্টেম এছাড়া ইমিউন সিস্টেম আরো ভালোভাবে অ্যাক্টিভেট হয়, যেগুলো আলটিমেটলি আমাদের শরীরে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে মেডিসিন বা ওষুধ রূপে কাজে দেয়। তাই অবশ্যই এই সমস্ত উপকারগুলো পেতে, বিভিন্ন রোগ থেকে রেহাই পেতে অবশ্যই ঘুমের সময়টাকে ঠিক করার চেষ্টা করুন। রাত 10টার মধ্যেই ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।